এখন বাজছে 4:05, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর আমরা যাচ্ছি মহাকাল মন্দিরের দিকে। ম্যাল থেকে একটুখানি এগিয়ে এসে বেশ কয়েকটা সিঁড়ি আছে, এই মন্দিরের গেট। আমরা মহাকাল মন্দিরের দিকে যাচ্ছি। খানিকটা চড়াই আছে, চড়াই রাস্তা, বেশ খানিকটা চড়াই রাস্তা। শান্ত নিরিবিলি পরিবেশ। আমরা রক গার্ডেন্স থেকে ঘুরে এসে হোটেলে আমরা খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়েছি। একটু চড়াইটা উঠতে কষ্ট হচ্ছে, খাবার দাবার খেয়েছি বলে, না হলে এই চড়াইটা এমন কোনো সমস্যার জায়গা নয়। সুন্দর একটা হোটেল, হোটেল উইন্ডমেয়ার হোটেল। বেশ খানিকটা চড়াই রাস্তা, বৃষ্টিটাও মোটামুটি পড়ছে। এই কুয়াশা খুব দারুণ এনজয় করার মতন, সত্যি এনজয় করার মতন। যদিও খুব ভালো ভিউ সব দিকে দেখতে পাওয়া যাচ্ছে না, যেহেতু কুয়াশা ঢেকে দিয়েছে, কিন্তু ওয়েদারটা দারুণ। দেখুন, পুরো কুয়াশায় ঢাকা। আর আমরা এগিয়ে চলেছি মহাকাল মন্দিরের দিকে। বেশ খানিকটা চড়াইটা না, প্রথমে যেটা মনে হয়েছিল সেরকমটা নয়, বেশ খানিকটা চড়াই বেশ খানিকটা। আর সবেই লাঞ্চ যেহেতু করেছি, চড়াইটা আরও বেশি মনে হচ্ছে। কারণ রক গার্ডেন্সে যে চড়াইটা উঠেছিলাম খানিক সেই রকমই, শুধু রক গার্ডেন্সে বসার জায়গা ছিল, এখানেও বসার জায়গা যদিও রয়েছে। এই দেখুন, পার্মানেন্ট শেড করা রয়েছে। উপরে উঠি, ওঠার পরে দেখছি আমরা পৌঁছে গেছি মন্দিরে। এটা হচ্ছে মন্দিরের গেট। এখানে বেশ বাঁদর দেখতে পাচ্ছি, অনেক বাঁদর আছে, কিন্তু এটা হচ্ছে মন্দিরের গেট। উঠে যাচ্ছি, জুতোটা খুলতে হবে, জুতো রাখবারও জায়গা এখানে আছে। দেখি
জুতোটা খুলে এবার আমরা মন্দিরে প্রবেশ করব। মন্দির বন্ধ হতে এখন একটুখানি হাতের সময় আছে। খুব জোর বৃষ্টি পড়ছে, খুব জোর। আপনারা হয়তো বৃষ্টির শব্দটা শুনতে পাচ্ছেন। খুব জোর বৃষ্টি পড়ছে। মন্দির বন্ধ হতে এখনও আমাদের হাতে বেশ খানিকটা সময় আছে, তাই জন্য একটু থেমে গেলাম, আমরা একটুখানি ওয়েট করে গেলাম। এখানটা একটা বসার জায়গা রয়েছে, ভেতরে মাথার ওপর চালা দেওয়া একটা বসার জায়গা, বাইরেটাতেও বসার জায়গা রয়েছে। এই জায়গাটাতে বসার জায়গা রয়েছে, বাইরেটাতে এখানে একটা ছোট মন্দির মতন রয়েছে। একটু আমরা অপেক্ষা করে যাই, কারণ ওই জায়গাটায় কোনো শেড নেই, মাথার উপর কোনো শেড নেই, সেই কারণে ছাতাটা নিয়ে উঠতে হবে। কিন্তু যেহেতু একটু চড়াই, বৃষ্টির জন্য একটু অপেক্ষা করে যাই আর কি। বৃষ্টিটা বুঝতেই পাচ্ছেন, ক্যামেরায় হয়তো অতটা স্পষ্ট ধরা পড়ছে না, কিন্তু বৃষ্টির তোর ভালো তো। বৃষ্টিটা খানিক থেমেছে। এই বক্সগুলোতে জুতোটা রেখে এইখানে কল আছে, হাত ধুয়ে এবার আমরা মন্দিরের দিকে এগোচ্ছি আস্তে আস্তে। একটু হালকা খাড়াই আছে এখানে, যতদূর সম্ভব একটা বজরংবলীর মন্দির আছে, কিন্তু এইদিকে হচ্ছে মহাকাল মন্দির। আমরা ঘন্টা বাজিয়ে বাবাকে জানান দিয়ে আমরা এবার মন্দিরের দিকে এগোলাম, বাবার দ্বারে পৌঁছাচ্ছি। খাড়াই, অনেকটাই খাড়াই বাবা মন্দির, ভুল বললাম, মহাকাল মন্দির অনেকটাই খাড়াই। সমস্যা একটা, যারা বয়স্ক তারা একটু সময় নিয়ে নিয়ে উঠতে হবে, একবারে উঠে আসাটা সম্ভব নয়। এটা মন্দিরের মূল ফটক। তারপর আমরা এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। এখানে অনেকগুলি ঘন্টা রয়েছে পরপর, এদিকে তিনটে, এদিকে তিনটে, তার মধ্যে একটি বড় ঘন্টা। প্রথমেই মা কালীর মন্দির, তারপরে শেরাওয়ালির মন্দির আছে, অনেকগুলি ছোট ছোট দেবদেবীর মন্দির যেরকম বড় মন্দিরগুলি আশপাশে ছড়িয়ে থাকে। এখানে সিদ্ধিদাতা গণেশের মন্দির, এটাই হচ্ছে মহাকাল মন্দির। মহাকাল মন্দিরের ওপর একটি ত্রিশূল এবং কারুকার্য করা রয়েছে, সামনে নন্দী মহারাজ, ত্রিশূল রয়েছে। আমরা এবার ঢুকবো মহাকাল মন্দিরে। বাইরের এইখানটা ধূপ বাতি এইসব জ্বালাবার জন্য স্থান করে দেওয়া রয়েছে, যাতে ধোঁয়াটা উপর দিয়ে বেরিয়ে যায়। সুন্দর একটা ব্যবস্থাপনা। হচ্ছে মহাকাল মন্দির।
এখানে পুজোর ডালি নেওয়ার মতন জায়গা, প্রদীপ আছে এখানে, সাজানো প্রদীপ, প্রদীপ জ্বালানোর জন্য জায়গা। সাজানোই রয়েছে প্রদীপ। আগে প্রদীপটা নিয়ে তারপরে ধূপটা ফেরত দিয়ে দিতে হবে, গার্ড করে নিয়ে যাওয়া হবে বাবার উদ্দেশ্যে দেখাবার জন্য। বেশ ভালো রিচুয়ালস। চন্দ্রিমা পুজো দিচ্ছে। বৃষ্টি হচ্ছে, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। महाकाल मंदिर महाकाल मंदिर